নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কীরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি আমি ভালোই আছি। আমি আজকে বানাচ্ছি ফ্যাসা মাছের রেসিপি। আমরা এটাকে ফ্যাসা মাছ বলি। আপনারা কী মাছ বলেন সেটা জানাবেন। তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো ছেলে মেয়ে খেতে পারবে না, তাই ছেলে মেয়ের জন্য 2 পিস রুই মাছের আনা হয়েছে। তো খুব ভালো করে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু ভালোই সাইজের ছিল একদম। এই মাছগুলোতে খেতে একটু কাঁটা হয়, কিন্তু অসাধারণ টেস্ট। কাঁটাটা থাকে ঠিকই, কিন্তু মানে টেস্টটা খুব সুন্দর। যেমন ইলিশ মাছেও কিন্তু কাঁটা থাকে, কিন্তু খেতে কীরকম লাগে বলুন? ঠিক এই মাছটাও কিন্তু তাই, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু জিনিস কেটে নিয়েছি, যেমন আছে গোটা কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আর এগুলো হচ্ছে পেঁয়াজকালিগুলোকে কিন্তু আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এরকম করে একদম সরু সরু করে কেটে নিয়েছি। তার জন্য এগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কড়াইশুঁটি আর গোটা লঙ্কা। আমি লঙ্কাগুলো কিন্তু ছিঁড়ে নেইনি, লঙ্কাগুলো আমি গোটাই দেব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। বরাবরের মতন আবারও বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমিও তোমাদের পাশে আছি, থাকবো। তো প্রথমে যে মাছ 3টে দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে, আমি আবারও মাছ দিয়ে দিয়েছি। তো এরকম করেই সব মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর আমি কিন্তু ওই 2 চামচ পরিমাণে আদা রসুন বেটে নিয়েছি, তো ওটা আমি দেখাতে পারিনি। এবার পেঁয়াজগুলোকে বেশ একটু ভেজে নেব। এবারে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই যে আমি এরকম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে এখানে টমেটো কুচি দিয়ে দেবো। পুরো ভিডিওটা ভালোভাবে করতে পারবো না, তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্যে আমি কেটে কেটে একটু দিচ্ছি, তো আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারাও কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দেবেন। আমি পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখন কিন্তু বেশি লবণ দেইনি। আর এইগুলো যেহেতু সামুদ্রিক মাছ, তার জন্য এই মাছগুলোতে কিন্তু একটু নুন বেশি লাগে, তো তার জন্য নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে। টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এবারে আমি যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই আদা রসুনটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচের মতো আদা রসুন ইউজ করেছি। দিয়ে এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে আমি যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম।
দিয়ে এই পেঁয়াজ কলিটাকেও কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। আমি একটু ঝালটা বেশি রাখবো, যেহেতু ছেলে মেয়ে এটা খাবে না, ওরা শুধু মাছটা খাবে। তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচ পরিমাণে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে পুরো তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। শীতের দিনে কিন্তু এইসব রেসিপিগুলো খুব ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি হয়ে যায়, উফ, তাহলে আর কোনো কথাই হবে না। আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা এই মাছটাকে কী মাছ বলেন। তো আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পুরো তেলটা ছেড়ে দিলে তারপরে আমি জল দেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু এটাকে ঝোল করব না, একদম মাখা মাখা করব। তার জন্য কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দেব না। আমি ওই মাছের পরিমাণটা বুঝে একটু জল দেব। এবারে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব। দিয়ে এবারে ঝোলটা হালকা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম আমি হাই হিটেই রেখেছি, না হলে বেশিক্ষণ যদি মাছগুলোকে আবার ফুটিয়ে নিতে যাই তাহলে কিন্তু মাছগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ওই 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। মাছটাকে দিয়ে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে মাছগুলো সব। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু আরও একটু শুকনো হবে। তো ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি আর আমি কিছুটা পেঁয়াজ কলি রেখে দিয়েছিলাম ওই 4-5টা মতো, সেগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। কি দারুণ লাগছে না? সেরকম খেতেও হয়েছে, যেমন দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।